আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত অন্তত 20। জবাব দিয়ে যাচ্ছে ইরান। সৌদি আরবের আরামকোর শোধনাগারে হামলা, মিসাইল ছুড়ে মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ। ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে মাঠে নেমেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটিকে দমনে আগ্রাসী ভূমি ইসরায়েলি হামলায় আরো 20 ইরানির প্রাণহানি। অভিযান চলবে আরো 4 সপ্তাহ। তেহরানে পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধযান ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইসরায়েল যৌথ বাহিনী মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানের টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকা, এমনকি হাসপাতালও। রাজধানী নীলুফার স্কয়ারে চালানো হামলায় নিহত হচ্ছে 20 জনের বেশি। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী করছিল মার্কিন F-15 ফাইটার জেটটি। হঠাৎ একটি ইরানি মিসাইল আঘাত হানে যুদ্ধ বিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে ভিডিও। বিস্ফোরণের পর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। এর আগে প্যারাসুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে চলছে ইরানের অপারেশন ফাতে খাইবার। তেল আবিব সহ ইসরায়েলের কৌশলগত বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 200-র বেশি মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হাইফা, জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে এমন ধ্বংসযজ্ঞের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ক্ষয়ক্ষতি আর প্রাণহানির তথ্য গোপনের চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। ছড়িয়ে পড়েছে লেবাননে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে মাঠে নেমেছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে ছুটছে একের পর এক মিসাইল। পাল্টা অভিযানে দেরি করেনি তেল আবিবও। হিজবুল্লাহকে দমনে নিয়েছে চরম আগ্রাসী ভূমিকা। লেবাননের দক্ষিণে ভয়াবহ অভিযানে নিহত হয়েছে কমপক্ষে 31 জন। অঞ্চলটির অর্ধশতাধিক শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। 15 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের সাথে একতরফা যুদ্ধবিরতি মেনে চলেছে হিজবুল্লাহ। খামেনি হত্যার পর চরম ক্ষেপেছে গোষ্ঠীটি। প্রতিশোধের হুমকির একদিনের মাথায় আবারও অস্ত্র তুলে নিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। হামলার শিকার হওয়ার পরপরই লেবাননে পাল্টা অভিযান শুরু করে হতাহতের শিকার। দক্ষিণে অর্ধশতাধিক শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। যুদ্ধের শঙ্কায় ঘরবাড়ি ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানী বৈরুত থেকে বের হওয়ার পথগুলোতে দেখা গেছে তীব্র যানজট। পরপর 3টি বিস্ফোরণ হয়। ছাদে গিয়ে দেখি আমাদের পেছনেই ধোঁয়া। 10 মিনিটের মাথায় আবার বিস্ফোরণ। কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। জোসেফ আউন বলেন, ভয়াবহ সামরিক ইসরায়েলের নিন্দাও জানান। দারুণভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মূলত এই আক্রমণ, প্রথমত আক্রমণটি ফেলি ড্রোন সমগ্র লেবাননে তারা আকাশে উঠছে। ইতিমধ্যে লেবাননের যেসব সীমান্ত এলাকাতে, বিশেষ করে দক্ষিণ প্রান্ত থেকে এবং উপশহর দাহি থেকে কিন্তু ওই শিবির হিসেবে ঘোষণা দিয়েছে। তবে দাহিতে গতকাল যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাংলাদেশের মৃত্যুর বা আহত বা নিহত সংবাদ এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে তারা বিশেষ করে বাংলাদেশি কমিটির সাথে তারা যোগাযোগ অব্যাহত রাখছে। তবে এই ক্ষতিগ্রস্ত হবে। তো আসলে প্রবাসী বাংলাদেশে এই মুহূর্তে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ধর্মীয় আন্দোলনে হয়ে ওঠেন তার একনিষ্ঠ অনুসারী। এ সময় পাহলভির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন আলী খামেনি। ফলে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন।
এরপরের কাহিনী তার রাজনৈতিক উত্থানের। 1989 সালে খোমেনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় পরিষদ তাকে সর্বোচ্চ নেতার আসনে অধিষ্ঠিত করে। প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে ইরানে। 3 মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নেবেন বলেও জানান তিনি। ইরানের হামলায় আরো বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে। ট্রাম্প জানান, আরো বিশাল বহর নিয়ে ইরানে অভিযান চালানো হবে। তবে ইরানের সাথে এখনো আলোচনার পথ খোলা জানান মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য এই ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। রোববার বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, জর্ডান সহ আরো কয়েকটি দেশের নেতাদের সাথে কথা বলেছেন ট্রাম্প। নেতাকে হারালেও সহজে দমবার পাত্র নয় ইরান, বরং আরো বাড়বে মধ্যপ্রাচ্যে তাদের হামলার মাত্রা ও পরিধি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অনেকে বলছেন, বেশ শক্ত নিরাপত্তা বাহিনী ও অনুগত শীর্ষ নেতৃত্ব রেখে যাওয়ায় সহজে ভেঙে পড়বে না তেহরানের শাসন কাঠামো। তবে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এখন কি দমে যাবে আইআরজিসি, নাকি ফিরে আসবে আরো শক্তিশালী রূপে? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, শীর্ষ নেতাকে হারিয়ে দমবার পাত্র নয় তেহরান, বরং মধ্যপ্রাচ্যে প্রতিশোধের তীব্রতা আরো বাড়াবে তারা, আর হামলাও হবে জোরালো। ইরান এর মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও বাহিনীর উপর তীব্র পাল্টা হামলা চালাচ্ছে। নতুন নেতা দায়িত্ব নেয়ার পর এটি নিয়ে অবশ্যই প্রকাশ্যে বক্তব্য শক্তিশালী। অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে অনেকে বলছেন, আয়াতুল্লাহ খামেনি প্রাণ হারালেও ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে দেয়া খুব একটা সহজ হবে না। তারা এই ব্যবস্থাকে তুলনা করছেন গ্রিক পুরাণের চিন্তন চেষ্টায় থাকবে খামেনির অনুগত শীর্ষ নেতা ও নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা দাঁত ভাঙা জবাব দিয়ে চলছে ইরানের অপারেশন ফতেহ খাইবার। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে একটি মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চলছে। রাডার ও সার্ভিলেন্স সিস্টেমকে টার্গেট করে মিসাইল হামলা করছে ইরান। কুয়েতের আকাশসীমা পার করছিল মার্কিন F-15 ফাইটার জেটটি। হঠাৎ একটি ইরানি মিসাইল আঘাত হানে যুদ্ধ বিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে ভিডিও। বিস্ফোরণের পর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। এর আগে প্যারাসুট নিয়ে ফাইটার জেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন এর পাইলট। যুক্তরাষ্ট্র